ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদ এই কাজগুলো করছে, 2বার করছে উনি আমার সাথে। কথা ছিল নাটকের শুটিং করা হবে। শুটিংয়ের জন্য নায়িকা চরিত্রের মডেলকে আনা হয় রিসোর্টে, তবে শুটিং আর হয়নি। নায়িকা হয়েছেন শোরের শিকার, আর পরিচালক নিজেই শোরের প্রধান ভিলেন। তবে বাস্তব এই কাহিনীতে কোনো হিরো উপস্থিত হয়নি নায়িকাকে বাঁচাতে। নাটকের শুটিংয়ের কথা বলে গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টে এক মডেলকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। এখন যদি 3 জন মিলে ধর্ষণ করে, এটাকে প্রকাশ্যে না, আমি যদি কাউকে ধর্ষণ করি আমি কি বলবো যে করছি? সঠিকভাবে বিচার হোক, আইনের আওতায় আনা হোক, মেডিকেল টেস্ট হয়েছে, রিপোর্ট বের হোক, সব কিছু প্রকাশ্যে আসবে। একজন নর্মাল আর্টিস্ট কাজ করে থাকি, আমার কাছে যথাযথ পরিমাণ প্রমাণ আছে, নাটক অভিনয় আছে, কিন্তু উনি আমাকে তো নাটকের কথাই বলেই আনছিল রিসোর্টে। উদ্ধার হচ্ছে যে আমাকে এই গাড়িতে করে লাঞ্চ করার পরে উনি তো ভয় হুমকি টুমকি দিয়ে সকালবেলা উঠে পা ধরতেছে, হাত ধরতেছে, আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও। পরে আমি হচ্ছে 2-3টা ছবি তোলার জন্য মূলত সুইমিং করতে যাই। ওই সুইমিংয়ে ওনার কয়টা ছবি তুলছি, যেহেতু ওনার কোনো ছবি আমার কাছে নাই। ওইটা আমি মাথায় রাখছি যে মামলা করব ওনাদের বিরুদ্ধে, এই জন্য আমি ছবিগুলো আমি নিজেও সুইমিং করছি, ওই লোকেরও করাইছি, মাতাল অবস্থা। তারপরে সুইমিং করা অবস্থায় আমি কয়েকটা ভিডিও এবং কয়েকটা ছবি নিছিলাম। গেল 21 সেপ্টেম্বর রাতে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইত গ্রামের রাস রিসোর্টে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী দাবি করেন পরিচালক মাসুদ সহ 3 জন মিলে তাকে পালাক্রমে করেছে। নাটকের যে স্ক্রিপ্টগুলো থাকে ওই স্ক্রিপ্টগুলো নিয়ে উনি আমার সাথে আলোচনা করছে। আলোচনা করা হচ্ছে 22 তারিখ আমাদের রাস রিসোর্টে যে নাটকের যে শুটিংটা হবে, মূলত একটা নাটক হবে, ওটা নাকি RTVর জন্য। যাই হোক, উনি আমাকে এই কথাটা বলছে। তো যেহেতু উনি একটা ডিরেক্টর, আমার আগে 5-6 মাস আগে পরিচয় হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, সেই ক্ষেত্রে আমি ওনাকে একটা বিশ্বাস করছিলাম। হ্যাঁ, উনি ইমার্জেন্সি আমাকে ড্রপ করে নিয়ে গেছে, বলতেছে এখনই যেতে হবে, আমার সাথে চলো, কালকে কষ্ট করে আসতে হবে না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তো আমিও ভাবলাম যে কালকে সকালে যাওয়ার চাইতে 2টা বাজে ফোন দিছে, যাই, যেহেতু পরিচিত আছে। ওনার নিজে প্রাইভেট কারে করে আমাকে ড্রপ করে নিয়ে গেছে। যাওয়ার পরে রিসোর্টের ভিতরে দেখলাম কি মদটদ খাচ্ছে 2 জন ব্যক্তি। এরপরে ভিতরে ঢুকতে চাই না, বসে এটাই এখানে থাকতে হবে, ভিতরে রুম আছে আর 2টা, তুমি তোমার সেফ জায়গায় চলে যাও। আমি গিয়ে চেঞ্জ করলাম। এরপর 2 ব্যক্তি বসা, ওখান থেকে এক ব্যক্তির নাম বাবরে মূলত আমাকে ধাক্কাধাক্কি করে কাজটা করছে। আমি করতে চাই নাই। পরে যে মদের বোতল ভেঙে বলতেছে যে এখানে এটা আমাদেরই রিসোর্ট, এখানে চিল্লাফাল্লা করবে না, আশেপাশে মানুষ এসে শুনবে, তোর ক্ষতি হবে, আমাদের কিছু হবে না। পরে উনি করার পরে যে 60 বছরের একটা ব্যক্তি রিসোর্টের মালিক পরিচয় দিছে, মূলত উনি জোরজবস্তি কাজ করছে। এরপর ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদ এই কাজগুলো করছে, 2বার করছে উনি আমার সাথে। আমি তো বারবার বলতেছি যে আমি বাধা দেওয়ার চেষ্টা করছি। 3 জন ছেলে একজন কীভাবে পারে? এটা তো একটা মানুষের মস্তিষ্ক যদি তার ঠিক থাকে সে বুঝবে। একটা ছেলের সাথে মেয়ে পারে না, তো 3টা ছেলের সাথে আমি কিভাবে পারবো? এই ঘটনায় গেল 26 সেপ্টেম্বর নাসিরউদ্দিন মাসুদ ও বাবর নামে 2 জনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় একটি গণধর্ষণ মামলা করেন ভুক্তভোগী। যিনি বাবর, তিনি বলছে যে বিএনপির নেতা বাবর, মানে আমাকে এগুলো বলে হুমকি দিছে, বিএনপির নেতা বাবর। আরেকজন যে নামটা আমি জানি না, ওনার নাম যে নাম জানি না, সঠিক নাম জানি না, কিন্তু ওনার বয়স 60 বছর প্লাস হবে, প্লাস রিসোর্টের মালিক পরিচয় দিছে। আর প্রথম ব্যক্তিকে তো বললাম 1 নম্বর আসামি যাকে দিছি, ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদ ওনার নাম। পুলিশ জানায় রাস রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। রিসোর্টের ভেতর থেকে আটক করা হয়েছে বেশ কয়েকজন নারী পুরুষকে। যে রাস রিসোর্টে যে একটা ঘটনা ঘটছে 22 তারিখে, এটাকে কেন্দ্র করে তো একটা মামলা হয়েছে, যেটা তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ধারাবাহিকতা আজকে আবার তদন্ত আসা হয়েছিল। এখানে ভ্রাম্যমাণ আদালত হয়েছে এসিলেন্টের মাধ্যমে। এখানে আসার পর আজকে আবার এটা একটা অনৈতিক কাজ যে এই রাস রিসোর্টে হয়, সেটার প্রমাণ আজকে পাওয়া গেছে। 2 জন মহিলাকে পাওয়া গেছে, যারা স্বামী স্ত্রী হিসেবে আসছিল, 2 জন পুরুষ। তারা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তারা টপকে পালিয়ে যায়, এবং এটা যেহেতু একটা অনৈতিক কার্যক্রমের সাথে এই রিসোর্টটা জড়িত, যার ফলে এই ঘটনার সাথে যারা জড়িত সবাইকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের। ভুক্তভোগী নারী এই ঘটনায় সঠিক বিচার দাবি ও প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেছেন। আমি যেটা সঠিক বিচার চাচ্ছি, আইনের আওতায় আসবে অবশ্যই। গাজীপুর থেকে হাসিব খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।